বৌদি হ্যাঁ বলো। কি ব্যাপার? কেমন আছেন? এই আছি। ভালো আছেন? হ্যাঁ এইখান দিয়ে এই জায়গায় যাচ্ছিলাম, বললাম আপনার সাথে দেখা করে যাই। কেন, কোনো দরকার আছে কি? দরকার মানে আজকে অফিসেও যাইনি স্যারের। কেন? ভাল লাগছিল না, একটু অন্যরকম। দেখো স্যার যায় না, তুমি অফিসে যাওনি? না, ফোন করেছিল, স্যার আমি আজকে আসতে একটু লেট হবে বলে, তাহলে আজ আসুন। কোনো সমস্যা? সমস্যা মানে একটু অন্যরকম বলছি, যেটা বলতে এসছি সেটা আমি বলার কথাও বলছি। দেখো বৌদি, যেদিনকে দাদা তোমাকে নিয়ে এসছে সেদিন থেকে আমি তোমার উপরে ফিদা হয়ে গেছি। রাতের ঘুম, আধার, চোখ ফোক। কি বলছো এসব? তুমি কার সাথে কথা বলছো সেটা তুমি জানো? আর সত্যি আমি জানি, কিন্তু ভাবো এই কথা তোমার ছেড়ে জানলে কি হবে বুঝতে পারছো? আমার তো ইচ্ছা করছে। তোমার কি করে সাহস হয় আমার তোমার মতন তোমার কি করে সাহস হয় আমাকে এই কথাটা বলার? বলো কি বলবো। আচ্ছা শোনো, আমি তোমাকে কোনো কথা না, তুমি জানো ছেড়ে জানলে তোমার চাকরি, আমি তুমি জানো 50,000 টাকা দিয়ে দিচ্ছি। তুমি 50,000 টাকা, 50,000 টাকা দেখুন বই, অনেকে কেউ দেবে না। একটা মিনিট শুনুন, একটা মিনিট। তুমি কি জানো তোমার ছেড়ে জানলে তোমার চাকরিটা থাকবে না? আচ্ছা বৌদি, আমি একটা কথা বলি, পুরোপুরি 2 লাখ টাকা দিচ্ছি। 2 লাখ টাকা কিন্তু অনেক বৌদি, 2 লাখ কর করে নোট, একদম কর করে নোট। ওই টাকা পেলে বৌদি তুমি কি করবে? এ দেখো কর করে এটা প্যাকিং করা আছে। 2 লাখ টাকা অনেক কিছু কিনতে পারে, সোনা গয়না, ঠিক আছে, নিজের একটা মোটর বাইকও থাকবে। 2 লাখ টাকা? সত্যি বলছো? একটা মিনিট শুধু শোবেন ব্যাস। সত্যি বলছো? হ্যাঁ। তুমি ভেবে বলছো তো ছেড়ে জানলে কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ছেড়ে জানতে বললে তোমার চাকরিটাই চলে যাবে, সেটা কি তুমি ভাবতে পারছো? সেটা তুমি না বললেই হলো, তুমি না বললেই হলো। ঠিক আছে, বুঝেছো? ঠিক আছে। ভালোবাসা করি কতদিন মনের মতো, আপনাদেরকে ছুটছি না কত, আর যে আমি স্বপ্নের দুনিয়ায় ছুঁয়ে নিয়েছি, কতদিন চিন্তায় চিন্তায় মরেছি। বৌদি, বৌদি।